নির্বাচন করবেন? সবকিছুরই শেষ আছে। আদালত প্রাঙ্গণে এমন বার্তাই দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রশ্ন উঠছে, শেষ বলতে কি তিনি রাজনীতির সমাপ্তি বুঝিয়েছেন, নাকি জেলখানার দেয়ালের ভেতরে থেকে তিনি নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছেন? জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলায় কারাবন্দী পলকের এখন আর মন খারাপ হয় না। নিজেকে মানিয়ে নিয়েছেন জেলখানায়। আগামী সংসদ নির্বাচনে লড়তেও চান তিনি। ৮ অক্টোবর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন পলক। এদিন রাজধানীর বনানী থানায় মোহাম্মদ শাহজাহান নামে এক ব্যক্তি হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমানের আদালত এই আদেশ দেন। ৮ অক্টোবর সকালের দিকে পলককে আদালতে হাজির করে পুলিশ। এরপর সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে পুলিশ কঠোর নিরাপত্তায় তাকে এজলাসে ওঠায়। এজলাসে ওঠানোর সময় সাংবাদিকদের উদ্দেশ্যে পলক বলেন, সবকিছুরই শেষ আছে। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, সামনে তো নির্বাচন, আপনি কি নির্বাচনে অংশ নেবেন? এই কথা শুনে হ্যাঁ সূচক মাথা নাড়ান তিনি। এরপর আবারও পলক বলেন, সবকিছুরই শেষ আছে। পরে পুলিশ তাদের সিএমএম আদালতের ৫ তলার এজলাসে ওঠান। এরপর তাকে কাঠগড়ার ভেতরে নেওয়া হয়। তখন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য তার মাথার হেলমেট আর বুকের বুলেট প্রুফ জ্যাকেটটি খুলে দেন। এ সময় পলক তার আইনজীবীকে বলেন, আমি ভালো আছি, মানসিকভাবে শক্ত আছি, মন থেকে উজ্জীবিত রয়েছি। আগে থেকে মন খারাপ থাকলেও এখন আর মন খারাপ হয় না, নিজেকে মানিয়ে নিয়েছি। একই সঙ্গে এই সংবাদ পলকের বাড়িতে পাঠানোর জন্য তিনি গণমাধ্যমকে অনুরোধ করেন। পরে বিচারক এজলাসে ওঠেন। শুনানি শেষে আদালত এই মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পলকের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, জেলখানায় যে সুবিধা পাওয়ার কথা সেটা তিনি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। কিছুদিন আগে আওয়ামী লীগের এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে তিনি ভীতিগ্রস্ত হলেও এখন মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। সবকিছুতেই নিজেকে মানিয়ে নিয়েছেন পলক। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।